আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আয়েশা নুসরাত ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুমিল্লার 14 গ্রামে ট্রাক উল্টে নিহত 13 শ্রমিক। গেল বছর সড়কে ঝরেছে 7,800 লাশ, যাত্রী কল্যাণ সমিতির তথ্য। সিটি নির্বাচন বয়কট বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত, মন্তব্য মন্ত্রীদের। নোয়াখালীতে 2 গণধর্ষণ আওয়ামী লীগের হিংস্রতার উদাহরণ বললেন মওদুদ। খাগড়াছড়িতে পাহাড় কাটার মহোৎসব, নেই প্রশাসনের নজরদারি। আগামী বর্ষাও পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা স্থানীয়দের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লার 14 গ্রামে ব্রিকফিল্ডে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত হয়েছে 13 শ্রমিক, আহত হয়েছে 2 জন। নিহত সবার বাড়ি নীলফামারীতে। তাদের প্রত্যেককে 20,000 টাকার অনুদানের ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। 14 গ্রামের নারায়ণপুরে কাজী অ্যান্ড কোম্পানি ব্রিকফিল্ডে কাজ করত উত্তরবঙ্গের নীলফামারীর বেশ কিছু শ্রমিক। পুলিশ ও স্থানীয়রা জানায় তারা সারারাত কাজ শেষে ফিল্ডের একটি লেবার শেডে ঘুমাচ্ছিল। ভোর 5:30টার দিকে কয়লা আনলোডের সময় হঠাৎ একটি ট্রাক উল্টে গিয়ে পড়ে লেবার শেডে ঘুমন্ত শ্রমিকদের উপর। এতে ঘটনাস্থলেই নিহত হয় ঘুমন্ত 12 শ্রমিক। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় আরেকজন। ট্রাক আসছে, মাল নিয়ে আসছে। ট্রাক যখন ব্যাকে দিছে আর কি, ব্যাক অতি স্পিডে গাড়ি ছিল। ট্রাক যাইতেছে, এমনি যাবার সময় এক সাইড ওজের কারণে ডালুয়ে উল্টি পড়ে গেছে। এটা সবাই ঘুমিয়েছিল। একজন বাথরুমে গেছে, হে বাইছে, আর একজন দাঁড়ে ছিল, এ বাইরেতে চাইছে, এই সময় গাড়িটা উল্টে গেছে। আদানের পর ওরা যদি আমার ডাক দিত যে ভাই বাইরে অনেক অমুক তমুক গাড়ি পাশে সমস্যা আছে, আমরা সবাই বাইরে হইলাম। ওদের ডাক দিলেও তো উঠলাম, ওদের ডাকও দেয় নাই। ব্রিকফিল্ডে আমাদের কিছু লোক ছিল, আমরা কোদাল দিয়ে এই কয়লা সরাইয়া ইট সরাইটারে আমরা লোকগুলোকে বার করছি। আরও 2 জনের চিকিৎসা চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতরা হচ্ছে নীলফামারীর জলঢাকা উপজেলার বিপ্লব, মনোরঞ্জন চন্দ্র রায়, শঙ্কর চন্দ্র রায়, দীপ চন্দ্র রায়, অমৃত চন্দ্র রায়, মৃণাল চন্দ্র রায়, বিকাশ চন্দ্র রায়, রঞ্জিত চন্দ্র রায়, কনক চন্দ্র রায়, তরুণ চন্দ্র রায়, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোরসালিন ও মাসুম। ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল, সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে, এবং এখানকার যারা যে ব্রিকফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা কথায় দেখবো যে এখানে যারা শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা কতটুকু তারা নিশ্চিত করতে পেরেছিল। এদিকে ঘটনাস্থল ঘুরে দেখেছেন জেলা প্রশাসক। নিহতদের 20,000 টাকা করে অনুদান ঘোষণা দেন তিনি। ইটভাটার শ্রমিকরা তাদের বাড়ি নীলফামারী, ওরা ঘুমন্ত অবস্থায় ছিল। এই ট্রাকটি কয়লা বোঝায় ট্রাকটি এসে কয়লা আনলোড করার সময় ট্রাকটি উল্টে এই শেডের উপর পড়ে যায়। অন্যদিকে ঢাকা বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় বালু ভর্তি ট্রাকের ধাক্কায় রবিউল ফকির নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত রবিউল কেন্দুয়ার ঘটকচরের নাদির ফকিরের ছেলে। এছাড়া গাজীপুরের শালনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে কুমিল্লায় দুর্ঘটনায় নিহত 13 শ্রমিকের নীলফামারীর বাড়িতে চলছে শোকের মাতম। নীলফামারী জলঢাকায় মিরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া ও শিমুলবাড়ি ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে তাদের বাড়ি। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা তারা। মিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুকুম আলী জানান, নিহত 9 শ্রমিকের বাড়ি পাঠানপাড়ায় আর 4 জন ঘুঘুমারি গ্রামের। কেমন গাড়ি মুই জানি না, কাঠি কিস কাঠি টাঠি আমার বাবা হাসি টাসি বেড়ে গেল ব্যাগে ট্যাগে। ওই পড়াশোনা করবে বলে সারা সারা বুদ্ধি করিয়া প্রাইভেট পড়িবে মোর বাবা, হয়ে ট্রেনত পড়িবে। আমার বাবা আমার জন্য কাজ করি আসিয়া আমার জন্য সাইকেল নিয়ে দিতে চাইছে। আমি স্কুল যাবার জন্য আমার বাবা নাই, আমাকে সাইকেল নিয়ে দিবে কি? সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় 2018 সালে 7,800 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 16,000 মানুষ। 6,048টি দুর্ঘটনায় এসব প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানান সংগঠনের মহাসচিব মোজামেল হক চৌধুরী।
তিনি জানান 2018 সালে 5,514টি সড়ক দুর্ঘটনায় 7,221 জন নিহত হন আর আহত হন 15,466 জন। অন্য দুর্ঘটনার মধ্যে রেলপথে 394 জন, নৌপথে 126 জন এবং আকাশপথে 55 জনের প্রাণহানি ঘটে। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও সড়ক দুর্ঘটনা কমছে না। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:30টায় শুরু হবে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। একাদশ জাতীয় নির্বাচনে বিপুল বিজয়ের পর সরকার গঠন করার পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণ। এতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয় জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে আত্মঘাতী পথ বেছে নিয়েছে বিএনপি। শুক্রবার গাজীপুরের কোনাবাড়িতে ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মুসলিম লীগও বড় দল ছিল, কিন্তু সংকুচিত হতে হতে তাদের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। বিএনপিরও মুসলিম লীগের পরিণতি হবে বলে মূল্যায়ন তার। উপজেলা সহ সব ধরনের নির্বাচনে বিএনপি সহ সব নিবন্ধিত রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে প্রচার উপকমিটির সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম বলেন, নির্বাচনে হেরে বিএনপি এখন কোণঠাসা, জানান সংলাপের আর কোনো সুযোগ নেই। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পরাজয়ের ভয়েই বিএনপি আর নির্বাচনে আসার সাহস পাচ্ছে না। নির্বাচনের পর একটি দল কতটা হিংস্র হতে পারে, নোয়াখালীর 2টি ধর্ষণের ঘটনা তার প্রমাণ, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নোয়াখালীর কবিরহাটে নির্যাতিত নারীকে দেখতে হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। মওদুদ আহমদ বলেন, তার নির্বাচনী এলাকার ওয়ার্ড পর্যায়ের নেতার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। রাজনৈতিক কারণে ডাক্তারদের প্রভাবিত করে মিথ্যা রিপোর্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 2 বখাটে পরিমল মল্লিক ও কালু মল্লিক এই অপকর্ম করেছে বলে অভিযোগ তাদের। বৃহস্পতিবার রাতে উপজেলার পিরারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কীর্তন শিল্পী ওই কিশোরীর বাবা জানান, রাতে তার মেয়ে পিরারবাড়ি বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে পরিমল ও কালু তাকে ধরে নিয়ে যায়। ধর্ষণের পর তাকে মারধরও করে তারা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার মা। খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে পাহাড় খেকোড়া। প্রকাশ্যে পাহাড়ের বুকে যন্ত্র চালাচ্ছে তারা। বর্ষা মৌসুমে ফের পাহাড় ধসে প্রাণহানির পাশাপাশি মানবিক বিপর্যয়ের শঙ্কায় স্থানীয়রা। খাগড়াছড়ি থেকে এইচ.এম. প্রফুল্লের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির পরও পাহাড় খেকোড়া তাণ্ডব চালাচ্ছে খাগড়াছড়ি শহরের সবুজবাগ ও শালবাগান এলাকায়। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে পাহাড় কাটছে প্রভাবশালীরা। আবারও প্রাণহানির শঙ্কায় স্থানীয়রা। প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ তারা। এলোমেলো ছিল, ভেঙে পড়ছে, আমি জাস্ট একটু ড্রেসিং করেছি ঘর করার জন্য, রাস্তার কাজে ব্যবহার করার জন্য এটা কাইটে নিয়েছি। এই যে আমাদের পিছনে একজনের মেয়ে কাটছে, পুরো বাড়িঘর নিয়েই পড়তেছে। নিচে কাটছে তো ওটা উপর থেকে ভাঙিয়ে পড়বো। কমিশনার তারা আপনার পুলিশ তারা আপনার সাংবাদিকদেরকে মানে ম্যানেজ করে তারা মানে পাহাড়টা মানে কেটে মাটি কেটে নিয়ে চলে গেছে। পাহাড় কাটার প্রতিযোগিতায় উদ্বিগ্ন পরিবেশবাদীরাও। এই অশুভ প্রতিযোগিতা বন্ধে প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ চান তারা। পৌরসভা সহ বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের নামে মূলত এই পাহাড়গুলো কাটা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তো আমরা চাই যে প্রশাসন এ ব্যাপারে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিক এবং পাহাড় কাটা বন্ধ করুক। তবে প্রশাসন বলছে পাহাড় কাটা বন্ধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমেও তাদের ঠেকানোর চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। খাগড়াছড়ি পার্বত্য জেলায় এই পাহাড় কাটার আসলে কোনো অনুমতি, সরকারিভাবে কোনো অনুমতি বা কোনো ধরনের কোনো বিষয় কিন্তু জেলা প্রশাসন থেকে আমরা কখনো দিয়ে থাকি না, বা এটা দেওয়ার নিয়মও নেই। শুধু প্রতিশ্রুতি নয়, বন্ধ হোক পাহাড় ধস, থামুক মৃত্যুর মিছিল, এমন প্রত্যাশা খাগড়াছড়িবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে রাঙ্গামাটিতে পর্যটকের ঢল, জমেছে হোটেল মোটেলের ব্যবসা।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মজয়ন্তী আজ। কপোতাক্ষ তীরে সাগরদাঁড়িতে এক সপ্তাহের মধুমেলা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আর একবার বাংলা ভিশন সংবাদে। পর্যটকদের ঢল নেমেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে। হোটেল মোটেল সহ শহরের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা এখন জমজমাট। পর্যটন স্পটগুলোর সংস্কার ও যুগোপযোগী করার দাবি পর্যটকদের। রাঙামাটি থেকে নন্দন দেবনাথের রিপোর্ট। ইট পাথরের শহর ও যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটছে রাঙামাটিতে, উপভোগ করছে পাহাড়া হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য। শুভলং ঝর্ণা, রাজবন বিহার, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জাদুঘর, ডিসি বাংলো, পলয়েল পার্ক, কাপ্তাই লেক, পেদা টিংটিং, টুকটুক ইকো ভিলেজ সহ কাপ্তাই লেকের পাড়ে গড়ে ওঠা বিভিন্ন পর্যটন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত। নিরাপত্তা ব্যবস্থায় খুশি হলেও স্পটগুলো সংস্কার না হওয়ায় হতাশ অনেকে। সৌন্দর্য অনেক সুন্দর। আর রাঙামাটিতে যেটা দেখেছিলাম যে পর্যটন যেরকম ছিল আগে, এখন অনেক উন্নয়ন হয়েছে, অনেক ভালো লাগছে। রাঙামাটি আরো অনেক উন্নত হলে আমরা যারা অনেক দূর দূরান্ত থেকে আসি আরো অনেক ভালো হবে। রাঙামাটিতে তো বর্তমানে প্রচুর পর্যটক আসতেছে, ওদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা পর্যটন পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত এবং নিরাপত্তা দিয়ে যাচ্ছি। স্পটগুলোকে আরও আকর্ষণীয় করতে সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক। ঝুলন্ত ব্রিজের আধুনিকায়নের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা খুব শীঘ্রই এ বিষয়ে আমরা একটা নতুন ব্যবস্থা দেখতে পাবো। আগেই বুকিং হয়ে গেছে পর্যটন মোটেল সহ প্রতিটি হোটেলই। এখানে প্রচুর টুরিস্ট এখন, এবং কেউ হোটেল আসতেছে, কেউ দৈনিক এসে ঘুরে চলে যাচ্ছে। এখন ভালো সাড়া পাচ্ছি আমরা। হয়তো আমাদের এই সাড়াটা আমাদের আগামী 2 মাস থাকার সম্ভাবনা রয়েছে। সরকার কার্যকর উদ্যোগ নিলে রাঙামাটিতে দেশি পর্যটকদের পাশাপাশি বাড়বে বিদেশিদের আগমন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অমৃতাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মজয়ন্তী আজ। এ উপলক্ষে কবির জন্মস্থান যশোরের কেশবপুরে কপোতাক্ষ তীরের সাগরদাঁড়িতে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা। কবির নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি সর্বস্তরের মানুষের। ১৮২৪ সালের এই দিনে যশোরের সাগরদাঁড়িতে জন্ম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের। আধুনিক বাংলা কবিতার জনক মধুসূদন সৃষ্টি করেছেন চতুর্দশপদী কবিতা এবং মহাকাব্য। বাংলা কবিতাকে পরিচিত করেছেন বিশ্ব সাহিত্যের সাথে। তার অমর সৃষ্টি মেঘনাদ বধ কাব্য। এছাড়া দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী অন্যতম। আছে প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কি বলে সভ্যতা। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মারা যান মধুসূদন। তার ভাইয়ের মেয়ে কবি মানকুমারী বসু ১৮৯০ সালে কবির প্রথম স্মরণ সভার আয়োজন করেন সাগরদাঁড়িতে। সেই থেকে শুরু মধুমেলার। এত সুন্দর বাড়ি আর পাশে পুকুর, সেই সময় ১৮০০ সালের কেমন ছিল কে জানে। টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবেও এটা বেশ একটা চমৎকার জায়গা, তবে আরেকটু সংস্কার প্রয়োজন। চেষ্টা করছি এখানে একটি সুন্দর প্রোগ্রাম করবার জন্য আমরা সবাই মিলে। কবির জন্ম ও মৃত্যু দিবস সরকারিভাবে পালনের পাশাপাশি তাকে ঘিরে গবেষণা আরও বিস্তৃত করার দাবি মধু গবেষকদের। দুটা ঈদ উৎসব এবং দুর্গাপূজা উৎসব, তার থেকে বড় উৎসব হচ্ছে এই মধুমেলা, মধু উৎসব এলাকাবাসীর কাছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে একটা বিশ্ববিদ্যালয় হোক, এই এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি। কবির নামে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব তুলে ধরবেন বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। আগামী 24 তারিখ মিটিং আছে এবং আমি রিজন বোর্ডের মেম্বার এবং আর যে দুজন মেম্বার, আরেকজন মেম্বার আছে, 2 জন আমি রাজি করাবো এবং উনি প্রস্তাব তুলবেন, আমি সেটা অনুমোদন করার জন্য যা যা করার করব। মেলা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আমাদের ২৫০-র অধিক পুলিশ বাহিনীর সদস্য পোশাকে, সাদা পোশাকে এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের মাধ্যমে এই মেলার নিরাপত্তা যেন নিশ্চিত হয় তার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২৮ জানুয়ারি শেষ হবে এই মধুমেলা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির অবস্থা নড়বড়ে।
তাই ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচনে হেরে আত্মবিশ্বাস হারিয়ে বিএনপি নেতারা উল্টাপাল্টা বকছেন বলেও মন্তব্য করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 3 দিনের 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে হবিগঞ্জে। সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। মেলায় 9টি উপজেলার স্কুল থেকে 26টি ও কলেজ থেকে 15টি স্টল অংশ নিচ্ছে। রাজশাহী কলেজিয়েট স্কুলের 190 বছর পূর্তি উদযাপন হয়েছে। উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন স্কুলের আরেক ছাত্র সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আসে। শিক্ষার মান উন্নয়নে সুধী সমাবেশ ও আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামের উলিপুর থেত্রাই বালিকা উচ্চ বিদ্যালয়ে। সকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম 3 আসনের MP অধ্যাপক M.A. মতিন। নানা আয়োজনে পটুয়াখালীতে ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও SSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ মোল্লা। বাগেরহাটের মোড়েলগঞ্জে ভাই ভাই বাহিনীর অত্যাচার থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে চিংড়াখালী ইউনিয়ন পরিষদের সামনে খেজুরবাড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। রাঙামাটির 2 শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম। সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে শীতবস্ত্র দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোহাম্মদ মুসা মাতুব্বর। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কুমিল্লার 14 গ্রামে ট্রাক উল্টে নিহত 13 শ্রমিক। গেল বছর সড়কে ঝরেছে 7,800 লাশ, যাত্রী কল্যাণ সমিতির তথ্য। সিটি নির্বাচন বয়কট বিএনপির আত্মঘাতী সিদ্ধান্ত, মন্তব্য মন্ত্রীদের। নোয়াখালীতে 2 গণধর্ষণ আওয়ামী লীগের হিংস্রতার উদাহরণ বললেন মওদুদ। খাগড়াছড়িতে পাহাড় কাটার মহোৎসব, নেই প্রশাসনের নজরদারি। আগামী বর্ষায়ও পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।